কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য আমাকে ফোন দিবেন না। আচ্ছা, আমি টাকা দিয়ে জিনিস বেচবো, টাকা দিয়েই আমার থেকে জিনিস কিনা লাগবে। আপনি আসবেন, সরজমিনে আসবেন, আর যারা প্রবাসে থাকেন ভাই বাড়ির যে কেউ থাকলে তাকে পাঠা দেবেন। আমি ভাই ক্যাশ অন ডেলিভারি গরু আমি বিক্রি করি না। আচ্ছা। হায়রে আমার মন মাতানো রে, হায়রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকেও তো ঘর ভরা কালেকশন। আমি তো বলছি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আপনি সোমবারে বিকেলে আমার হচ্ছে আপনি সন্ধ্যার সময় জি প্রতি জি। সপ্তাহে একটা করে প্রতিবেদন ছাড়া হবে আপনার চ্যানেলে। হ্যাঁ, মানে আপনার ভিতরের যে শেডটা সেটাও সম্পূর্ণ ভরা দেখলাম, এবং বাহিরের যে শেডটা সেটাতেও তো পর্যাপ্ত পরিমাণে গরুগুলো রয়েছে। জি তো এই যে প্রতি সপ্তাহে এই যে প্রায় আপনার না হলেও 20টা থেকে 25টা গরু যে কালেকশন করছেন জি জি। প্রত্যেক সপ্তাহে, তো কিভাবে সম্ভব হয় এই গরুগুলো? আমি বলি, আমি বৃহস্পতিবার রাতে বাড়াই বাসায় থেকে একবারে ধরেন ঢুকতে ঢুকতে আমি রবিবার এই যে ধরেন কালকে সকালে নামছি। আচ্ছা, মানে আপনার আমার গ্রামগঞ্জ পড়ায় ধরেন আপনার সব জায়গায় যায় আমরা। মানে সপ্তাহের মধ্যে এবার সবাই ধরা বলে যায় যে 3 দিন ভাই, আমি বাইরে বলি, থাকেন। আমার গরুর পার্সেন্ট দেখবেন হাই পার্সেন্ট নাকি সেটা দেখবেন, গরু সবার সাথে একটু আমার গরু একটু কম্পেয়ার করবেন। জাত মানে সবথেকে ভালো নাকি, আমার গরু দুটার দামও বেশি, আমার জিনিসও ভালো। আচ্ছা যে ভালো জিনিস কিনতে হলে আমার কাছে আসা লাগবে। আমি তো সারাক্ষণই বলি ভালো জিনিস কিনবেন আমার কাছে চলে আসবে। আচ্ছা। তো ভাইয়া গরু তো মানে দেখাবোই সবগুলো, তো আজকে কয়টা দেখাবো? আজকে আপনি 14টার মতো দেখাবো। 14টা গরু দেখাবো। জি। আচ্ছা, প্রাইস তো মানে প্রাইস আপনি মোটামুটি দেখছেনই, সবার থেকে কম ইনশাল্লাহ আমি দিতে পারি। আজকে আমি বলি জাতমান সব হাই কোয়ালিটির, একটু দামটাও একটু বেশি হয়েছে ভাই। আচ্ছা, দামটাও মানে যেহেতু কেনায় আমি হয়তো বলি একটু বেশি। জাতমানের গরু কিনতে হলে দাম একটু বেশি লাগবে। এখন আপনি রোহিঙ্গা গরু কিনতেছেন, রোহিঙ্গা গরু কমই হবে ভাই। আচ্ছা ওই আচ্ছা হাত পা আছে, মাজা নাই, মাজা আছে পাও নাই, ওইগুলো একটু দাম একটু ভাই হবেই। মাথা আপনার বকন মাথা সেগুলো একটু কম হবেই। কিন্তু আমাদের থেকে অল সাইড স্কোয়ার ভাই, যে কটা বাচ্চা থাকে সব অল সাইড স্কোয়ার, কোনো খুঁত পাবেন না, একটা মশা কেমন খুঁত পাবেন না করে। আচ্ছা ভাইয়া, তো গরু যেহেতু অনেকগুলো দেখাবো প্রায় 14টার মতো, জি। আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি। আচ্ছা একটু দেখেন। সুজন ভাই, সিরিয়ালের 1 নম্বরে আমরা একটা সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা জাতমান দর্শক বিবেক বিবেচনা করলে যে কি জাতমান আছে বেশ বলিষ্ঠ একটা বাচ্চা। বলিষ্ঠ। মাথা দেখেন, এর মাথা কেন কত সুন্দর দেখেন, আর হাত পা একটা দেখেন তো কত আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, আর পাগুলো দেখেন, বডি কি তাই দেখেন, পাগুলো আপনাদেরকে দেখাই দিই। মাথার নাভির উপর দেখেন, এই যে তারপর আপনার লাভি আছে, হাত পা আছে, কম্বল আছে সব দিকে। আচ্ছা, মূলত হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আপনি জাতমান যা আছে দর্শক বিবেচনা করলে যে ভাই কি জাতমান আছে। আচ্ছা ভাইয়া, এটার বয়সটা আনুমানিক কেমন আসবে? এটা আপনার 13 থেকে 14 মাস। 13 থেকে 14 মাস বয়স আসবে। কিন্তু বডি কন্ডিশন দিয়েছেন, কত বডি আছে দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার বডির একটা আর হলিস্টিয়ান চামড়া ফ্রিজিয়ান দেখেন, জাতের এই যে গরু। চামড়া দেখা লাগে ভাই, এদিকে আগে আসেন, এই যে চামড়া দেখেন। হ্যাঁ দর্শক, চামড়াটা আপনারা এই দেখেন চামড়া দেখেন, মাশাআল্লাহ কোথায় অনেক টানবেন স্কয়ার। আপনি, কোথায় টানবেন, যেখানে টানতে বলবেন। আচ্ছা ভাই, এটা সিরিয়ালের 1 নাম্বার গরু, জি। কেমন দাম রাখছেন? এটা 1,05,000 টাকা। 1,05,000 টাকা। জি। আচ্ছা, এটাতে কি কথা বলা যাবে ভাই? হালকা কিছু মানে সম্মানের সুযোগ রাখতে হয়। আচ্ছা ভাই, এটা 1 নাম্বার গরু গেল, আমরা 2 নাম্বারটা জি, দেখি। 2 নাম্বারটা দেখেন। সুজন ভাই, সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। এটা হাই কোয়ালিটির বাচ্চা ভাই। মাশাআল্লাহ, এত সুন্দর যে ফুটছে ক্যামেরায়। আমি তো বলছি জাতমান নিতে হলে আমার কাছে আসা লাগবে ভাই। আচ্ছা, আর বাস্তবে তো এটা আরো সুন্দর। বাস্তবে আসা লাগবে ভাই, আমার কাছে আসতে হলে বাস্তবে এসে দেখে শুনে নেওয়া লাগবে। আচ্ছা ভাইয়া, এটার বয়সটা কেমন আসবে? এটা আপনি 13 থেকে 14 মাস। 13 থেকে 14 মাস বয়স আসবে। আমার কিনা জিনিস ভাই। আচ্ছা,
হয়তো ওই আনুমানিক বলি আমি, আমাদের কয়েকদিনের হয়তো 15-20 দিনের ডিফারেন্স হবে ভাই। 15-20 দিন এমন ডিফারেন্স হবে। মাথাটা দেখছেন কত সুন্দর, তাই হ্যাঁ, দেখেন। দর্শক আচ্ছা, আপনাদেরকে- আমি তো কি বলবো ভাই, চামড়াটা চামড়াটা কি বলবো, দেখেন টানবেন, এখান টানলে দেখেন টানবেন, সব দেখেন টানলে জায়গায়। বলতে হবে, দেখে এখান টানলেও বলবে, এখান টানলেও বলবে। আচ্ছা দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, খানিয়া লাগে তাই দেখেন তো, চমৎকার সৌন্দর্য সম্পূর্ণ একটা যেদিক মাথা। দেখবেন সেদিকেই ভাই হাই পার্সেন্ট যাকে বলে, দেখেন এই গোলাপি আছে, নাকটা গোলাপি নাই তাই দেখেন, হ্যাঁ নাকটা গোলাপি নাই তাই দেখেন। মাশাআল্লাহ। আবার এরিয়া আবার দেখেন দুইটা জোড়া আছে এখানে, পাশাপাশি দেখেন আচ্ছা দুইটা ভাইয়া, জোড়া। দামটাও কি জোড়া হিসাবে হ্যাঁ, দিবেন? জোড়া হিসাবে থাকবে। আচ্ছা। মাথা পাউট গুলো দেখেন, পাও কি মোটা তাই দর্শক, দেখেন। পাগুলো দেখতে পাচ্ছেন, বয়সটা কিন্তু আনুমানিক 14 মাসের মতো 14 হবে। মাসের মতো। এবার পাশে একটা দেখেন, এই যে পাশে এটা জোড়াটা ভাই, আচ্ছা, এটা জোড়াটা। এটা জোড়া। আচ্ছা, তো এটা সিরিয়ালে 3 নাম্বার গরু আর জি। জোড়া 2 নাম্বার। জোড়া 2 নাম্বার, ধরেন দুটা মিলে জোড়া। এটাও তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটারও হাত পা দিক দেখেন, মাথা দেখেন, বডি দেখেন, আর চাম দেখেন টানবেন ভাই, দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা অনেক লুজ রয়েছে। দেখেন টানবেন ভাই, দেখেন যেখানে টানবেন সেখানে বলতে হবে ভাই, যেখানে আচ্ছা। টানবেন। আর দর্শক, পাগুলো আপনাদেরকে একটু দেখাই দিব। পাও দেখেন, হাত পা দেখেন, আর মাথাটা কত সুন্দর তাই দর্শক, দেখেন। পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মোটা মোটা রয়েছে। মোটা আর দেখেন না, বডির কন্ডিশন কত সুন্দর তাই দেখেন। আচ্ছা ভাই, তাহলে দামটা জোড়া হিসাবে দিবেন জি, তো কেমন দাম পড়বে? এই এটা জোড়াটা? 2,05,000 টাকা। মাত্র 2,05,000। আমি তো বলছি চিপ রেটে আমার কাছে পাবেন ভাই, আমার গরু ভালো, দামও একটু টুকটাক বেশি রাখি ভাই, তাও আমি সারাক্ষণ চাইলে সবার কাছে একদিন হালকা দামে আমি দিতে পারি। এই গরুটা আপনি যে কোনো হাট থেকেও আপনি কিনতে পারবেন না এই দামে, আমি যে দাম দেবো হাট থেকেও কিনতে পারবেন না ভাই, এই গ্যারান্টি দিয়ে দেবো। দর্শক দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু হাই কোয়ালিটির আপনি তো বাচ্চা। হাটেও মাশাআল্লাহ। ভিডিও করেন, দেখেন তো হাটে এই গরু দিতে পারবেন না। না না না, এই দামে আসলে এই গরু হবে না। আমরা যেসব দামে গরু বিক্রি করি ভাই, হাটের দামের চেয়েও আমরা কম দামে বিক্রি করি। মাশাআল্লাহ, দর্শক আমাদের দেখতে গৃহস্থ বাইস পাচ্ছেন। কিনা ভাই এসব গরু, এরপরে কি আর কথা বলা যাবে নাকি? হালকা একে যদি সম্মানে করতে পারবো ভাই। সম্মাননা করে দিয়ে দিবেন। জি আচ্ছা ভাই, আমরা তার পরের গুলো দেখাই। জি, দেখান। ভাইয়া, সিরিয়ালের 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আসলে ঘাটটা নিচু করে আছে জন্য একটু ছোট মনে হচ্ছে। ভাই, ধরেন ইয়ার ভিতর গোয়ালের ভিতর তো ওই জন্য বোঝা যাচ্ছে না ভাই। আচ্ছা দর্শক দেখতে এই পাচ্ছেন, সাইড আমরা থেকে এই দেখান, সাইড থেকে একটু এই দেখাবো। সাইড থেকে দেখান, এই যা সত্য যা। দর্শক, এই সাইড থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রিন্টটা দেখেন কত সুন্দর, তাই দেখেন প্রিন্টটা দেখেন, মাশাআল্লাহ। চামড়া আসলে সেই চামড়া। ঘরের মধ্যে জন্য এমন করছে আর কি। জি, এইটার মূলত জাতটা তো হলিস্টিয়ান এটা ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। ভাইয়া, বয়সটা আনুমানিক কেমন আসবে? আপনার 13 থেকে 14 মাস ভাই। 13 থেকে 14 মাস এটা বয়স এভারেজ হবে। কোয়ালিটির বাচ্চা ভাই, এখান যাতে করে গরু আছে। আচ্ছা, মানে একই বয়সের বাচ্চা। হ্যাঁ, হয়তো 5-10 দিন কম বেশি ভাই, এমন হবে। আচ্ছা দর্শক, এর পাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে। নাভির জায়গাটাও মানে যতটুকু নাভি আসার দরকার মাথা রয়েছে। কত সুন্দর তাই দেখেন, মাথার কালারটা দেখছেন, মাশাআল্লাহ সুন্দর, একদম অল স্কয়ার গরু আছে, বডিটা সুন্দর রয়েছে। তো ভাই, এটা সিরিয়ালের 4 নাম্বার গরু। জি, এইটার দামটা কেমন পড়বে? এটা 1,02,000 টাকা। 1,02,000। জি, আচ্ছা, এখানেও তো মানে কথা সম্মানের সুযোগ আছে ভাই। আপনি নিচ থেকে সম্মাননা করে দিয়ে না দিবেন ভাই, আর কি। কেউ যদি হালকা বেশি দরদাম করতে হয়, হালকা একদম বেশি না, আমারই কিছু না, আচ্ছা। সম্মানে বোঝেন যে সম্মানের সুযোগ মতো দাম করতে পারবে, কারণ অল্প কিছু। আচ্ছা ভাই, আমরা এবার 5 নাম্বারটা জি, দেখাই। দেখান। ভাইয়া, সিরিয়ালের 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। খাওয়া দাওয়ায় তো পাগল দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ায় পাগল, হাত পাত দিক তাকান, এর পাগুলো দেখেন, আর দর্শক, পাগুলো আমি আপনাদের প্রথমেই দেখাই দিই। ওগুলো ভাই খাঁটি পাও না ভাই, বাংলা ভাষায় খাঁটি ভাই। মাশাআল্লাহ, অনেক মোটা মোটা পাও। বডি কন্ডিশন দেখেন, বডি কি তাই দেখেন, গরু তো হলেই হয় না ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার এক গরু কোয়ালিটি। পালি পালি বেচা হয় 2 লাখ টাকা, আর এইসব করে পালতে হবে 2 বছর পালার পর আপনি 10 লাখ টাকা বেচতে পারবেন ভাই। আচ্ছা আচ্ছা, আসলে মানে অনেক গরু কিন্তু আছে যে অনেক দিন পালন করার পরেও লাভবান হইতে পারে না। এটা আপনার কি বলবো, জাত মানে কি কথা কি বলবো, যা দেখবেন আপনি দেখেন, বডির দিক তাকান, কি বডি তাই দেখেন, আচ্ছা, মাথাটা দেখেন কত সুন্দর। বয়সটা কেমন আসবে ভাই? এটা আপনার 14 মাস। এটারও এভারেজ 14 মাস আর বয়স। পাও কি দেখেন, এর উপর পাও হয় কোনো হ্যাঁ গরু দর্শক, দেখেন, পাগুলো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর আর বেশ গ্রোথ সম্পূর্ণ ষাঁড় বাচ্চা। জি। তাহলে এটার বয়সটা 14 মাস হবে। হ্যাঁ, এটার বয়স 14 মাস কাছাকাছি, ধরেন ভাই 5 দিন বেশি না 5 দিন কম। আচ্ছা, এটা চামড়াটা একটু দেখাই দিবেন ভাইয়া। এটা চামড়া দেখেন টানবেন ভাই, দর্শক দেখেন দেখতে না, পাচ্ছেন, দেখেন মাশাআল্লাহ। টানবেন। আর চামড়াও কিন্তু লুজ রয়েছে। তো এটার কেমন কি দাম রাখছেন? এটা আপনার যদি কোনো ভাই নেয় 1,10,000 টাকা করবে। 1,10,000। জি, আচ্ছা, তো এটাতে কি কোনো দরদাম হবে? হালকা এই সম্মানে। হালকা কিছু সম্মাননা করে আপনি বিক্রি আমি করে এবার দেবেন। বলি কত সুন্দর জাত মানের বাচ্চা, এই আবার কারো কাছ থেকে 1,25,000 দাম চাবে না। গরুটা দেখেন ভালোভাবে, দেখানোর পর আপনি বলবো, আমি তো আমার কথা বলবো। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, সিরিয়ালের 5 নাম্বার বাচ্চা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। জি, বয়সটা আনুমানিক 14 মাস হবে। 14 মাস। আচ্ছা,
আর দর্শক আপনারা তো বিস্তারিত দেখতে পারলেন, ভিডিওতে দেখাইলাম। তো ভাইয়ের চাওয়া দামটা কত আরেকবার বলে দেন। 1,10,000 টাকা। 1,10,000। জি। আচ্ছা, এখানে তো কথা বলার সুযোগ থাকবে। অল্প সম্মানে আচ্ছা, সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারবেন। নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা 6 নাম্বারটা দেখাই দিই। দেখেন ভাইয়া সিরিয়ালের 6 নাম্বারে আমরা একটা সুন্দর একটা শালগুলো দেখতে পাচ্ছি। এইটার মূলত জাতটা আগে এটা বলবেন। ফিজিয়াম এটা। ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ, এটা আবার অনেক লোক বলে যে অস্ট্রেলিয়ান ক্রস, এটা ক্রস না, এটা ফিজিয়াম। এটা ফ্রিজিয়ান জাতের। জাত ওই জন্য তো বলি ভাই, জাতের উপর নির্ভরশীল ভাই। আচ্ছা, মানে জাতের বডির দিক তাকান, এর চামড়া দেখেন, এর চাম দর্শক দেখেন, চামড়াটা কিন্তু আপনারা দেখতে চাম পাচ্ছেন। দেখেন টানবেন ভাই, দেখেন টানবেন বলতে হবে। আর মা দেখেন, দেখেন ভাই, মাথা দিকে এটা দেখেন, মা দেখেন, দর্শক দেখেন মাজার গেটআপটা আপনাদেরকে যদি একটু দেখায়, মাথাটা কি তাই দেখেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর এই সাইড আছে। থেকেও দেখেন, এই সাইড ভাই থেকেও এটার দেখেন। বয়সটা কেমন আসবে? এটা 15 মাস। 15 মাস বয়স। আর হাত পা দেখেন ভাই, পাও কি তাই দেখেন। দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ সুন্দর রয়েছে, নাভির অংশটাও কিন্তু সুন্দর রয়েছে। তাহলে ভাই এটার বয়সটা আনুমানিক 15 মাস হবে। জি ভাই। দর্শক 15 মাস বয়স দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে। এটার চাওয়া দামটা কেমন রাখবেন? এটা চাওয়া 1,12,000। 1,12,000। জি। আচ্ছা, তো এটাতে কি দরদাম করার সুযোগ অল্প থাকবে? কিছু সম্মানী ভাই কিছু করতে পারবে। সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে আর কি। আচ্ছা ভাই, আমরা 7 নাম্বারটা দেখাই দিই। ভাই সিরিয়ালের 7 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফিজিয়াম ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা হলস্টাইন ফিজিয়াম। বেশ বলিষ্ঠ একটা বাচ্চা। পাও দেখেন, গরু পাও দেখবেন। আমি তো বলি আমার আসলে গরু হিসাবে তো আপনার রোম মানে ঘরটাই ছোট। ঘর ছোট, আপনার আর চাম কি দেখেন। মাশাআল্লাহ, এত চাম লুজ। কাকে বলবো? সবাই যে বলে চাম দেখেন, এই চামটা দেখা লাগবে। আমরা জাতমান দেখবেন ভাই, জাতমান ছাড়া আমি গরু কালেকশন করি না ভাই। দর্শক নাভির অংশটা দেখতে পাচ্ছেন এবং 4টা পাও দেখতে পাচ্ছেন, পাও, চমৎকার রয়েছে। মাথা, মাজা সব দিকে। মাথা কিন্তু দেখেন কত সুন্দর মাথা। আরে একদম তেল 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 করছে গা। আর যেকেন টানবেন ভাই, কি বলবো, যেকেন টানবেন। কেমন দাম রাখছেন ভাই এটা? এটা যদি কোনো ভাই নেয় 1,10,000 টাকা। 1,10,000। কথা বলা যাবে কিছু? অল্প কিছু সম্মানী করতে পারো ভাই, অল্প কিছু। আচ্ছা ভাই, সিরিয়ালের 8 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটার মূলত জাতটা এটা ফিজিয়াম ভাই। এটা ফ্রিজিয়ান জাতের গরু। জি, এটা ফিজিয়াম। ফ্রিজিয়ান জাতের গরু, কালোর মধ্যে আর কি। আর পাও দেখেন একদম ঘোড়া পাই গরু যাকে বলে ভাই। একদম ঘোড়ার কুড়ের মতো কিন্তু। ওইটা তো বলতে ঘোড়া পাই। আমি তো আচ্ছা, বলি না- এইগুলাকেই ঘোড়া পায়ে বলে। জি জি জি। দর্শক দেখতে পাচ্ছেন, আর এই গরুটা মানে উঁচু যেমনই হোক, লম্বা কিন্তু প্রচুর। ও তো যেরকম আপনার খানিয়া লাকি তাই দেখেন, ঘোড়া খানিয়া লাকি। আর আচ্ছা, এইটার বয়সটা কেমন আসবে? এটা আপনার 15-16 মাস, 15 মাস প্লাস আছে। 15 মাস প্লাস হবে। জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, 15 মাস প্লাস বয়সী একটা আর চামটা দেখেন, এই দেখেন চাম। হলিস্টিয়ান দেখেন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ অনেক লুজ রয়েছে। সিরিয়ালের এটা 8 নাম্বার গরু, এইটার দামটা কেমন চলছে? এটা 1,11,000 টাকা। 1,11,000। জি। আচ্ছা, তো এটাতে তো সামান্য কিছু কথা বলা হ্যাঁ, শুরু। অল্প সম্মানই করতে পারবো ভাই। আচ্ছা ভাই, সিরিয়ালের 9 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা হলিস্টাইন ফিজিয়াম ভাই। মাশাআল্লাহ একটা সুন্দর কোয়ালিটির একটা নাক দেখেন, নাক শুধু গোলাপি। কালারটা আসছে কি চমৎকার কালার। কালার, নাক শুধু গোলাপি। আর মাজা দেখেন, দেখেন ভাই, মাজা দেখেন, দেখেন মাজাটা কত ভারী তাই দেখেন। মাশাআল্লাহ, আসলে দর্শক দেখতে পাচ্ছেন কালারটা দেখেন, চমৎকার কালার। আর মাথাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মাথা, বডি পুরোটা দেখেন। এটার বয়স কেমন আসবে ভাই? এটা আপনার 14 প্লাস আছে ভাই। 14 মাস প্লাস হবে। হ্যাঁ, অল্প সামান্য ধরেন প্লাস হবে। চাম দেখেন, চামটা দেখেন, যেদিকে চাম দেখেন। আচ্ছা, দেখেন পাগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, নাভির অংশটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে আর কি। যার আপিট দেখেন, আমি তো বলছি যে আমার করে যে উপরে তাকা দেখেন ভাই, এই যে উপর দেখেন একদম স্টেজ, একদম দর্শক লেভেল দেখেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। ভাইয়া এটার দামটা কেমন পড়বে? এটা যদি কোনো ভাই নেয় তাহলে আপনার জন্য এটা 99,000 টাকা পড়বে। 99,000 টাকা। এটা সিরিয়ালের 9 নাম্বার গরু। জি জি জি। আচ্ছা দর্শক, 9 নাম্বার গরুর প্রাইসটা কিন্তু ভাইয়া বলে দিল। এরপরে মানে কথা বলে নিতে হবে আর হ্যাঁ, কি। অল্প কিছু সম্মান। ওই আমি তো লোকের মতো বলবো না যে দাম বলে নেওয়া লাগবে। আমার কাছে অল্প কিছু সম্মানই করে দেবো ভাই, অল্প কিছু হালকা সম্মানই। লোক বলবে 1,30,000 বলবে যে ভাই দাম বলে নেন, ওরা আমি বলবো না ভাই। আমার কাছে বলবেন যে ভাই কোনটা পছন্দ, আমি বলে দেবো যে ভাই এই কয় টাকা কম দেন, এমন আমি বলে দিতে পারবো। আচ্ছা, সম্মানীপূর্ণ। সেই ক্ষেত্রে মানে কথাটাও অল্প হবে। আর এখন বলি, এক লোক আপনি দাম চালে 1,20,000 টাকা, আপনি করলেন 90,000 টাকা, পর 1,00,000 টাকা করলেন, আমার কাছে তাও হবে না ভাই। আমি 1,03,000 চাবো, আমার সর্বোচ্চ কমতে কমতে 1,00,000 টাকা আসবে। ওই 2-1,000 কমবে ভাই, তার বেশি কমবে না। আচ্ছা, তো ভাইয়া সিরিয়ালের 10 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, দর্শক দেখতে খুব পাচ্ছেন ভালো বাচ্চা ভাই এটা। মাশাআল্লাহ একটা বলিষ্ঠ বাচ্চা। এটার বয়সটা এটা আপনি ধরেন 13 মাস প্লাস আছে ভাই। 13 মাস প্লাস বয়স হবে। জি জি জি। যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আর মাথাটা দেখেন কত সুন্দর, মাথা, মাথাটা দর্শক খাওয়া হাত দাওয়াটা পা দেখতে দেখেন। পাচ্ছেন। আর এই দেখেন চাম কত টানবো, মাশাআল্লাহ অনেক কোনে টানবো, যেখানে টানবো ভাই, যেখানে টানবো।
এবং পাগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা আসলে বয়সটা হিসাবে। আমরা একটু ভাই এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা জি করি। দেখান এই সাইডে মাজাখান দেখেন, মাজাটা কত ভারী দেখা যায়। দর্শক এই সাইডের মাথাটা এখানে পশমই কাটেনি করছে ভাই, এ দেখেন পশমই কাটেনি, এই দেখেন পশম উঠতেছ খালি। এটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটা যদি কোনো ভাই না 98,000 টাকা। মাত্র 98,000। জি ভাই, আমি তো বলছি চিপ রেট নিতে হলে আমার কাছে আসা লাগবে ভাই। ভাইয়া সিরিয়ালের 11 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল একটা হলিস্টাইন ফ্রিজিয়ান ভাই। মাশাআল্লাহ বিগ বডির গরু যাকে বলে। বিগ বডি আপনি দেখেন, ভালো করে তাকান এই বডির দিকে, এই সাইড থেকে দেখান, বড় কত সুন্দর তাই দেখান। এই সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ক্যামেরার ফ্রেমে আসছে না, এত বড় গরু। এটার বয়সটা কেমন আসবে এটা ভাইয়া? আপনি 16 মাস প্লাস আছে ভাই, 16 মাস প্লাস আছে। 16 মাস প্লাস বয়স হবে। হ্যাঁ, তাও ভাই এ দেখেন চামটা দেখেন কতটা লুজ তাই দেখেন, দেখেন টানবেন ভাই, দেখেন টানা যাবে। চামড়াটা দেখতে পাচ্ছেন অনেক লুজ রয়েছে। কালারটা দেখেন কত সুন্দর কালার তাই দেখেন। হলিস্টাইন ফ্রিজিয়ান ভাইয়া, জি 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 হলিস্টাইন। বয়সটা 16 মাস প্লাস হবে। জি দর্শক দেখতে পাচ্ছেন এগুলো তো আসলে মাংসের হিসাবটা হয় না, তারপরেও মাংস কতটুকু আছে? এটা আপনি ধরেন 4 মণ প্লাস আছে। 4 মণ প্লাস মাংসই আছে। জি আচ্ছা দর্শক, পাওগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আর সুন্দর সুন্দর রয়েছে। জি। কেমন দাম রাখছেন ভাই এটা? এটা যদি কোনো ভাই না 1,16,000 টাকা। 1,16,000। জি আচ্ছা, এটা কি কথা বলা যাবে ভাই? হ্যাঁ, অল্প সম্মানে করতে পারবো ভাই। সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে হ্যাঁ, নিতে পারবে। পারবে। আচ্ছা ভাই, আমরা তাহলে 12 নাম্বারটা দেখাই। জি দেখেন, ভাই সিরিয়ালের 12 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন হলিস্টাইন ফ্রিজিয়ানের অরিজিনাল একটা ষাঁড় বাচ্চা। অরিজিনাল ছাড় বাচ্চা, পাও সাইডটা দেখেন কতটা মোটা। দর্শক পাওগুলো মাজাটা আপনাদেরকে দেখেন দেখাই ভাই, দিই। মাজা দেখেন কি মাজা। মাঝটা দর্শক আপনারা দেখতে কালারটা পাচ্ছেন, দেখেন, এই সাইডটা কালারটা দেখেন ভাই, কত সুন্দর কালার তাই দেখেন। মাশাআল্লাহ একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে গরুটা। চঞ্চল আস কি তাই দেখেন ভাই, 4 মাস চঞ্চল না হলে হয় না ভাই। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে? এটা আপনার 17 মাস 17 মাস। 16 থেকে 17 মাস বয়স হবে। এই আচ্ছা, সাইডটা দেখেন গরুটা কত সুন্দর এটা কি দেখেন। ভাইয়া এই বছরে কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কোরবানিতে চলে আসবে। আচ্ছা, কুরবানিতে এটা দাঁত হয়ে যাবে আর কি। জি জি জি। দর্শক দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের 12 নাম্বার গরু। আর চামটা দেখেন কি, চাম দেখেন এই দেখেন আচ্ছা, কত আমরা বড় দর্শক হইছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। পাও সাইডটা দেখেন কতটা মোটা তাই দেখেন, পাওটা দেখেন, পুরো বডি খেন দেখেন, পিছ থেকে একটু দেখা দেন। দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা, আর মাজার শেপটা দেখতে পাচ্ছেন। মাজা দ্বারা আমার গরু সব থাকা লাগবে ভাই, অল সাইড স্কোয়ার বাচ্চা ছাড়া আমি কিনি না ভাই, ভালো করে দেখা দেন। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে ভাই? এটা যদি কোনো ভাই নেয় 1,17,000 টাকা। 1,17,000 আমাদের মতো, তাহলে ওই সামান্য কিছু সম্মাননা হ্যাঁ, করে অল্প কিছু সামান্য দিয়ে করতে দিবেন হবে। আর কি। জি আচ্ছা তাহলে ভাই এটা 12 নাম্বার গেল, আমরা 13 নাম্বারটা দেখাই। ভাই সিরিয়ালের 13 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান ভাই। বেশ বড় সড়ো আকৃতির, জি, মানে শেষের চারটায় একদম বিগ সাইজের গরু। এগুলো ধরেন 5 মণের উপরে মাংস আছে এটা ভাই। আচ্ছা, 5 মণের উপরে মাংস হবে। মাংসই আছে, আপনি চাম দেখেন কি চাম, দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন, যেখানে টানবেন ভাই, যেখানে টানবেন বলা লাগবে ভাই, যেখানে টানবেন বলা মাশাআল্লাহ। লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের গরু, 5 মণের উপরে মাংসই হবে। মাংসই আছে, মাজা দেখেন মাজা কি হয় তাই দেখেন। হ্যাঁ দর্শক, মাজার অংশটা আপনাদেরকে একটু দেখাই দিই। আর মাজার অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। পুরো বডিটা দেখা দেন। আর এটার বয়সটা কেমন আসবে? এটা আপনি ধরেন 17 থেকে 18 মাস, ধরেন আর 1-2 মাসের দাঁতে যাবে ভাই। 1-2 মাসের ভিতরে মানে দাঁত হয়ে হ্যাঁ, দাঁত যাবে। হয়ে যাবে, আচ্ছা, তার মানে রেডি বাচ্চা ধরেন। এবছরে তার মানে কুরবানি দিতে পারবে। আচ্ছা, এইটার দামটা কেমন লাগছে? এটা যদি কোনো ভাই নেয় তাহলে 1,22,000 টাকা। 1,22,000। দর্শক কথা বলতে পারবে কি? জি, সম্মানী সুযোগ কিছু করতে পারবো। সামান্য কিছু সুযোগ সুবিধাই দিয়ে দিবেন আর কি। জি 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 আচ্ছা ভাই, আমরা 14 নাম্বারটা দেখি। জি দেখেন। হ্যাঁ, সিরিয়ালের শেষ বাচ্চা এবং 14 নাম্বার যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, জি জি জি। মাশাআল্লাহ বেশ উঁচা চওড়া লম্বা। উঁচা চড়ায় চামড়া দেখেন, আর বডির দিক তাকান, তাকালে আপনি বুঝতে পারবেন যে গরু কি জাতের গরু। মাশাআল্লাহ বেশ সুন্দর বডি দর্শক দেখতে পাচ্ছেন। জি জি। মাথাটা আর এই দেখেন চামড়া দেখেন, যেখানে টানবেন মাজার শেপটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে টানবেন মাশাআল্লাহ চামড়াটা তো অনেক লুজ দেখা আপনি যাচ্ছে। যেখানে টানবেন, বলতেছি তো যেখানে টানবেন বলা লাগে ভাই, যেখানে টানবেন। আর খানি আলাদা, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আসলে কাকে বলে দর্শক দেখুন। হাই পার্সেন্ট ছাড়া বাচ্চা আমি কালেকশন করি না, আমি তো আগেই বলছি ভাই। ভাই এটা সিরিয়ালের শেষ বাচ্চা, এটার বয়সটা কেমন আসবে? এটা আপনি ধরেন 17 মাস পার হয়ে গেছে ভাই, 17 মাস পার হয়ে গেছে। পার হয়ে গেছে। আচ্ছা, আর কেমন কি দাম পড়বে এটার? এটা যদি কোনো ভাই না 1,25,000 টাকা। 1,25,000। জি, মানে জাতমানের উপরে ভিত্তি করে এবং সাইজের উপরে ভিত্তি করে দামটাও একটু জাত মান সামান্য। আমি বলি সামান্য না, আপনি এই গরুটা কটুক মাংস আছে, কটুক কি আছে আপনি বোঝা লাগবে ভাই। জি জি জি। 4.5 মনের উপর মাংস আছে ভাই। আচ্ছা, এরপরেও জাতমানের একটা বিষয় তারপরে আছে। জাত মান আর বডি দেখেন, এর বডি খান পিস থেকে দেখা দেন, মাজা কি আর এই যে এই সাইড থেকে দেখেন, বডি গরু তো চিনা লাগবে ভাই। আচ্ছা। দাম সালাম কিছু দেখা লাগবে না। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আর মাথাটা গর্দানটা গদ্দান পুরো বডিতে
সব দিতে থাকেন, 5 দিতে থাকেন, মোটা পাও আছে নাকি? চেকটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আচ্ছা, তো ভাইয়া মানে গরু তো অনেকগুলো, এর মধ্যে 14টা দেখাইলাম জি আমরা। জি জি তো দর্শক তো নিতে পারবে আপনার জি থেকে। নিতে পারবে। তো আর আরেকটা কথা বলি ভাই, কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য আমাকে ফোন দিবেন না। আচ্ছা আমি টাকা দিয়ে জিনিস বেচবো, টাকা দিয়েই আমার থেকে জিনিস কিনা লাগবে। আপনি আসবেন, সরজমিনে আসবেন, আর যারা প্রবাসে থাকেন ভাই বাড়ির যে কেউ থাকলে তাকে পাঠা দেবেন। আমি ভাই ক্যাশ অন ডেলিভারি গরু আমি বিক্রি করি না। আচ্ছা, ওই ক্যাশ অন ডেলিভারি বিক্রি যারা করে তার কাছ থেকে দেবেন, আমার কাছে ফোন দেবেন ভাই যদি ক্যাশ অন ডেলিভারি। কারণ আপনার গরু তো আর পরে থাকে না। ওটা তো বলতেছি আমরা ভাই তা রেগুলার বেচা কিনা করি। আমরা তো অনলাইনে না হয় আমরা হাটে বিক্রি করি ভাই। আপনি দেখছেন আমার বাসার পাশেই হাট, আর তারপরে সারাক্ষণই দেখেন আমার বেচা কিনা হয়। আজকেও দেখলেন এক গাড়ি গরু এক load গাড়ি হয়েছে। গরু গেল। ওটা তো দেখলেন, ওটা বোঝা লাগবে ভাই। আমার বেচা কেনা কোনো সময় থেমে থাকে না। ওই জন্য বলছি যে একটাই কথা, ক্যাশ অন ডেলিভারির জন্য আমাকে ফোন দেবেন না, আচ্ছা এটাই মূল কথা ভাই। আচ্ছা, আচ্ছা দর্শকদের যেহেতু অনেক গরুই দেখিয়েছেন, ভিডিওটা অনেক বড় হয়েছে, জি, তাহলে শর্টে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সুজন, পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকোলা হাটের পশ্চিম পাশে, আর সুজন ডেইরি ফার্ম। আচ্ছা, আর মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01306530242। ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু, ওটাতে সব কিছু খোলা আছে। আচ্ছা সুজন ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।